ওই রকম ব্যবহার করবেন। অতএব বন্ধুরে, আপনার আমার ঈমান যদি 100% থাকে, তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে। রোজা রাখছে, তো মনে মনে ভাবছে মাফ হতেও পারে না হবে, এরকম মনে মনে চলবে। আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে, চলবে না। একটা উদাহরণ দিই, হাত তুলে দোয়া বিদআত। বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই, উদাহরণ দিচ্ছি। মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারাবি শেষ হয়ে গেল আজকে, তো বলছি চলেন একবার দোয়া করি সবাই, আল্লাহর কাছে কাঁদি। 21 রোজা চলছে, তো ইমাম সাহেব দোয়া করছে, এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জেনা করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও। মাবুদ কত মিথ্যা কথা বলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অঝোর নইলে ইমাম কাঁদছেন, মুক্তাদিদের ভিতরে মুয়াজ্জিন টুকরে টুকরে কাঁদছেন, বলছে আল্লাহ বেশাক পাপগুলো করেছি মাফ করে দাও। এরই ভিতরে হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, গায়ের মাস্টার সেও বলছে মাবুদ বেশাক অনেক গুনাহ করেছি, তোমার নবী বলেছে রোজাতে গুনাহ মাফ হবে, এই আল্লাহ তুমি মাফ করে দাও, এই মাফ করে দাও। অঝোর নয়নে সবাই কাঁদছে, এরই ভিতরে আমার মতো এক বেঈমান বসে আছে, খালি অলসতার সঙ্গে বলছে আমিন আমিন আমিন, অলসতার সঙ্গে বলছে, আর মনের ভিতরে বলছে মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে এটা চলবে না, বিশ্ব নবী বলছে চলবে না। তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে, তুমি নিয়ত করে নাও আমার রব আমাকে মাফ করবেনই করবে। হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জান্নাত চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর সেই জাহান্নামীটা। কারণ কোরআন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকার বড় মজবুত। আবার কোরআন বলছেন, হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান্নামে চলে যাবে, একজন জান্নাতে যাবে, তাহলে আমিও তখনও বলবো আমি সেই ওমর জান্নাতি। কেন আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, হে ওমর, হে আল্লাহ বলছে হে আমার গোলাম আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তার মানে হচ্ছে আমার রব এত বড় মাফ করনে ওয়ালা, একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয়, জায়গা না থাকে, পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে, তারপরেও যদি চোখের পানিতে রবের কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। অতএব বন্ধু এটা একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুনাহ মাফ হবে। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান, ঈমানের নাম। একটা উদাহরণ দিই, খুব শুনে ভালো লাগবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান বাড়ি, তো আমি বীরভূম সীমান্তে বাস করি, বোলপুরের পাশে। আমার গ্রামটা পরে 3 কিলোমিটার 4 কিলোমিটার বর্ধমান আছে, তারপরে বীরভূম শুরু। তো রমজান মাস, আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায়। তো হঠাৎ
বোলপুরে যখন পৌঁছাইছি তখন আসরের নামাজ পড়ছি, খেয়াল করে শুনেন উদাহরণটা। আমার শ্বশুরের 6টা বেটা 2টা বেটি, বড়টা আমার কাছে, ছোটটা আরেকজনের কাছে, আর 6টা বেটার বিয়ে হয়েছে, 6টা বউ বাড়িতে আছে। ঠিক ইফতার হতে আর মাত্র ওই 10-15 মিনিট, ইফতার হতে, খাবার শুরু হবে 10-15 মিনিট। হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি, দুজন আলিমকে নিয়ে, মৌলানা মুজাম্মেল ভাই আছেন, আমি আছি, আরও বড় বড় দুজন আলিম মাদানি নিয়ে। আচ্ছা, চাষি ঘর, সাদা বাটা খাবার প্রতিদিন হয়, মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয়। আর রমজান মাসের যদি 15-20 মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে, তো ওরা পেরেশানিতে পড়ে গেল। যেহেতু না আনি বলছি কয়ু দরকার আছে, দেখে যান, খুব ধ্যান দিয়ে শুনেন। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে ইমানের এটা খুঁজে পাবেন না। এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চমকে উঠলো, আরে সুবহানাল্লাহ, জামাইয়ের সাথে 4খানা বড় বড় মেহমান। তো 6টা ছালা 6 দিকে দৌড় মারলো। কেউ গেল মাছ আনতে, কেউ গেল মুরগি আনতে, কেউ গেল তেলে ভাজা আনতে, কেউ গেল মিষ্টি আনতে, কেউ গেল আর কিছু আনতে, ফল ফ্রুট আনতে। আর বহুরা সব দাঁতন করছিল, উজু করব, ইফতার করবো, মুড়ি টুড়ি চিড়ে যা আছে খেয়ে নিব। আর তলায় কেউ বটি নিয়ে বসলো, কেউ আলু রেসতে বসলো, কেউ পেঁয়াজ ছিলতে বসলো, কেউ রসুন কুচলাইছে। আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও কষ্ট করে হাঁড়িটা নিয়ে যে গ্যাস জ্বালাতে গিয়েছে। একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল। জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল। আর আমাকে বটুখানায় বসতে দিয়েছে। আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় পরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে, নাও পারে। আচ্ছা, এটা যদি আমার শ্বশুর শুনতে পায়, কলজেটা কেমন জ্বলবে বলেন তো? হ্যাঁ, আর একবার হ্যাঁ না বলেন। বন্ধুরা আমার, আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যায়, আসমান জগৎ তোলপার হয়ে যায়। ওরে জাহান্নামের দরজা বন্ধ কর, ওরে শয়তানকে বেঁধে দে, দরজা রহমত মাগফিরাতের দরজাকে খুলে দে, আল্লাহর সামনে দফতরগুলো এনে দে। আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ, ফেরেশতা জগৎ তোলপার লেগে গেল, রই 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 কাণ্ড লেগে গেল। কেননা রোজা এসেছে, রোজা এসেছে, রব তার গোলামদেরকে মাফ করবে রে। জাহান্নামের দরজায় তালা মেরে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার রোজাদার বান্দারা সামনে ইফতারকে নিয়ে বসে থাকবে। এখনো 3 মিনিট আছে, মুখে পানি দেবে না। এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গুনাহকে মাফ করবে। এই অবস্থাতে যদি কোনো গোলাম মনে মনে নিয়ত করে আমার গুনাহ মাফ নাও হতে পারে, তাহলে আমার রব যখন ওর দিলটা দেখবে, তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে। ও গুনাহগার গোলামের রে, তোরই গুনাহ মাফের জন্যই তো আমি মাছটা তৈরি করেছি, আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে? এর জন্য বিশ্বনবী বলছেন, তুমি রোজা রাখবে, রাখো, ঈমানের সঙ্গে রাখো। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, পারলাম। এবার এহতেসাব বা মানা ইখতিলাস। তোর মনকে জিজ্ঞেস কর, কেন রোজা রাখছিস? তোর মনকে জিজ্ঞেস কর, তুই কেন রোজা রাখছিস? জি ভাই, তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর, এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস? ইহতেসাব করতে হবে।
একটা কথা বলি আপনাদেরকে, টিউ দেখেছেন সাইকেলের? টিউ, ওই টিউ একটা নজেল আছে, ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে, দিয়ে পাম্প করছে পাম্প করছে পাম্প করছে, ফস 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 ফস, ক্লান্ত হয়ে বসে গেল, ফের উঠে লেগেছে, ফস ফস বসে গেল, ফের উঠে লেগেছে, এইভাবেও চালিয়ে যাচ্ছে। পাম্প পাম্প হয় না, 1.5 ঘন্টা চালিয়েছে, পাম্প হয় না। একটু বন্ধ রাখি নাকি তোমার জন্যে? একটু ফোনে কথা চলছে, আপনার একটু সবর করে নেন, লাও বলে লাও। কত খেয়াল আমাকে রাখতে হয়। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, 1.5-2 ঘন্টা একটা টিউব পাম্প হবে না? পাম্প হয় না। এখন এক মুরব্বী ওইদিকে পার হয়ে যাচ্ছে, বলছে দাদু, বলে কি রে? পাম্প যে হয় না, নতুন টিউব গো, এক্ষুনি দোকান থেকে আনলাম। তো ও তখন ওর দাদু লাঠি করে এমনি করে টিউবটা লাটতে লাটতে বলছে, তোর টিউব যে কাটা রে, 1 ইঞ্চি কাটা, নতুন টিউব, এদিকে তাকান, 1 ইঞ্চি কাটা, বেশি নয়। তোকে বলছে তোর টিউব যে কাটা। ও তখন হালকা করে মুচকিয়েছে, বলছে আমি কেটেছি। কথা বুঝতে পেরেছেন? ও নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে। আপনারা বলেন পাম্প হবে? সকলে জোরে বলেন হবে। 5 ঘন্টায় হবে, 5 দিনে হবে। সূরা ইয়াসিন পরে পাম্প করলে হবে কি? আইতাল কুরসি পরে পাম্প করলে হবে না। তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায়, কাটা টিউব পাম্প হবে না। নিজে কেটে পাম্প করতে লেগেছে, এর মতো বড়